হেরাফেরি 3 থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, কারণ কি? অপরদিকে দাদা সাহেব ফালকের বায়োপিকে আমির খান জানাবো আপনাদের। প্রথমে আসা যাক হেরাফেরির কাছে। প্রায় 19 বছর পর হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসার ঘোষণায় নড়ে চড়ে বসেছিলেন সিনেমা প্রেমীরা। ছবিটির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তারা। হেরাফেরি 3 সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় হাজির হবার কথা ছিল অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের, কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। বলিউড হাঙ্গামা জানিয়েছেন পরেশ রাওয়াল এই ছবিটি করছেন না। ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য পরেশ এই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। সূত্র বলছে ছবিটির নির্মাতা এবং পরেশ রাওয়ালের মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্স হয় অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ছবিটি করবেন না। এই খবরে শিলমোহর দিয়ে পরেশ রাওয়াল নিজেই জানান বিষয়টা সত্যি। বাবু ভাই আর হেরাফেরি 3 এর অংশে থাকছেন না। এই খবর প্রকাশ্যে আসার পরে বিরক্ত পরেশ রাওয়ালের অনুরাগী এবং এই ছবির দর্শকরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলে ক্ষোভ প্রকাশ করছে। কেউ লিখেছেন পরেশ রাওয়াল যদি এই ছবিতে না থাকেন তাহলে তো ছবিতে আর কোনো মজাই থাকবে না। কেউ আবার লেখেন পরেশ রাওয়াল না থাকলে হেরাফেরি 3 বানানোর কোনো দরকার নেই। প্রিয় দর্শনের সঙ্গে হেরাফেরি 3 করতে না চাইলেও পরেশ রাওয়াল একই পরিচালকের ভূত বাংলা ছবিতে কাজ করছেন। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার এবং টাবু। 2026 সালে মুক্তি পাবে ছবিটি। অপরদিকে দীর্ঘ অনেক বছর পর আবারও একসঙ্গে পদ্মা মাতাতে আসছে আমির খান ও রাজকুমার হিরানি জুটি। 2009 সালে 3 ইডিয়টস এবং 2014 সালে পিকে ছবির পর এবার হ্যাট্রিক করতে চলেছে তারা। সকলের আশা এবারও আগের দুটি ছবির মতোই বক্স অফিসে ঝড় তুলবেন এই জুটি। জানা গেছে ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতি কিং দাদা সাহেব ফালকের বায়োপিক নির্মাণ করবেন হিরানি, আর এতে দাদা সাহেব ফালকে হিসেবে পদ্মায় হাজির হবেন আমির খান, এমনটাই বলছে বলিউড হাঙ্গামা। আপাতত আমির খান তার আগামী ছবি সিতারে জামিন পারের মুক্তি নিয়ে ব্যস্ত। এই ছবি মুক্তি পাওয়ার পরই নতুন ছবির চরিত্র নিয়ে কাজ শুরু করবেন আমির খান। ছবির কাজ শুরু হবে চলতি বছরের অক্টোবরে। ছবির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে 4 বছর ধরে গোপনে এই ছবির প্রস্তুতি চলছিল। হিরানি ও আমির দুজনেই চাচ্ছেন দাদা সাহেবের জীবন যথাযথভাবে পদ্মায় তুলে ধরতে। কয়েক ধাপে ঘোষণার পর চূড়ান্ত করা হয়েছে চিত্রনাট্য। এটা শুধু বায়োপিক নয়, এটা দাদা সাহেবের প্রতি সিনেমাটিক ট্রিবিউট। ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকেকেই সবাই দাদা সাহেব ফালকে নামে চেনেন। ভারতীয় ছবির এই প্রতীকিং এদেশের চলচ্চিত্রে এক আলাদা মাত্রা যোগ করেছিলেন। 1913 সালে মুক্তি পেয়েছিল তার পরিচালিত ছবি রাজা হরিশ্চন্দ্র, যা প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্যের ছবি। 1969 সালে তার প্রতি সম্মান প্রদর্শনে তৎকালীন ভারত সরকারের উদ্যোগে শুরু হয় দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান, যা দেশটির চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান।